আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে শাক নিয়েছি। শাকের নামটা আসলে আমি ভালোভাবে বলতে পারবো না। বাজার থেকে বলল এটাকে বলে শান্তি শাক, কিন্তু আসলে এটা কি শাক আমি ভালো করে জানি না। এই শাকের নামটা কি? তবে মাঝে মাঝে ফেসবুকে দেখি এই শাকটা নাকি খুব ভালো। তো যাই হোক, শাকটা চিংড়ি মাছ দিয়ে আমি পাক করব। তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। খুলনার বয়রা বাজার থেকে শাকটা কিনলাম, 2 মুঠি শাক। তো শাকটা এখন কাটাকাটি করি, তারপর রান্না করব। চলে যাচ্ছি কাজে। আপনারাও আমার সাথে থাকেন, দেখেন কিভাবে আমি শাকটা রান্না করি। শাকটা রান্না করতে চলে আসলাম। তেল দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন, চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিলাম সবগুলো। ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের উপরে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ দিলাম। লবণ দিয়ে দিলাম 1/2 চামচের বেশি। এবার শাক দিয়ে দিচ্ছি। অনেকগুলা শাক হয়েছে 2 আঁটি থেকে। এই শাকগুলা কুচি আমি করলাম না, একদম ছোট ছোট পাতা, যার জন্য আমি ডাল থেকে ছাড়িয়ে নিয়ে একবারে ধুয়ে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে একটু হয়ে যাবে। এবার শাকটাকে ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে একটু হয়ে যাবে। শাকটা নাড়াচাড়া করে দিচ্ছি। সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে, পানি বের হয়েছে অলরেডি, অনেক পানি বের হয়েছে। এই যে সব মশলা নিচে পড়ে আছে। আবারও ঢেকে দিয়ে আরেকটু সিদ্ধ হোক, তারপরে নাড়াচাড়া করব। শাকটা আমার প্রায় হয়ে গেছে। একটু চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এখনও ভালোই পানি দিচ্ছে। এই শাকটা নাকি খেতে খুবই মজা, আমি খাই না। আমি যখন বাজারে গিয়ে জিজ্ঞেস করলাম এই শাকটা কী শাক, আমাকে বললো এই শাকটার নাম হচ্ছে শান্তি। কিন্তু আসলে কি শান্তি শাক কিনা আমি জানি না। যদি কোনো বন্ধুরা জেনে থাকেন এই শাকের নামটা কি, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন, আমার একটু বুঝতে সুবিধা হবে। শাকটা আমার হয়ে গেছে, পানি একদম নাই। এখন আমি শাকটা উঠিয়ে ফেলছি। এই পেলাটায় আমি সার্ভ করতেছি। কতগুলো শাক কতটুকু হয়ে গেল। বন্ধুরা, অবশেষে আমার শান্তি শাক রান্না করা হয়ে গেল। কালারটা কিন্তু চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। দেখেন, যারা এই শাকটার নাম জানেন, একেবারে অ্যাকুরেট নাম, তারা একটু বললেন। তবে দোকানদার আমাকে বললো এটাকে শান্তি শাক বলে, সেইটা হিসাবেই আমি চিনি। এই শাকটা আমি প্রথম খেয়েছি আজকেই, আমার বন্ধুদের সাথেও শেয়ার করলাম। সবাই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।